মারুকে নিয়ে যে ভিডিওটা করেছি সেই ভিডিওটা আপলোড দিতে বসেছি, হঠাৎ দেখি আমার একটা কমেন্ট এসেছে। আগের যে ভিডিওটা লাস্ট কালকে রাত্রিবেলা ছাড়লাম সেই ভিডিওটা দেখলাম একটা কমেন্ট এসেছে। তো ক্লিক করে দেখলাম যে অপরাজিতা বলে আমার এক বোন, সে একটা কমেন্ট করেছে। বলছে বলছে ম্যান্ডি একটা মানে কমিউনিটি পোস্ট দিয়েছে, তাতে হাসছে। তো আমরা তো সবাই জানি কেন হাসছে। আমি বলি দেখি গিয়ে কি দিয়েছে। ওমা দেখি বলছে সবাই কি ঘুমাচ্ছ নাকি ভিডিও দেখছো? আমি তো ঘুমিয়ে পড়েছি। প্রথম কথা হচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে কে ভাই কমিউনিটি পোস্ট লেখে? মানে ম্যান্ডি কি ঘুমিয়ে ঘুমিয়ে হাঁটে, ঘুমিয়ে ঘুমিয়ে খায়, ঘুমিয়ে ঘুমিয়ে কমিউনিটি পোস্ট দেয়? হ্যাঁ হ্যাঁ, কমিউনিটি পোস্ট দিচ্ছে আর বলছে আমি ঘুমাচ্ছি। আর সবাই জানে যে তোমার রাত জাগা অভ্যেস আছে, রাত জেগে জেগে ভিডিও দেখা, কানের কাছে নিয়ে শোনা কন্ট্রোভার্সি ভিডিও, তারপরে আছে তোমার কী যেন বলে সিরিজ দেখা, তারপরে এমনও তোমার ক্রিয়াকর্ম কর্ম আছে যে তুমি সারা রাত জেগে তারপরে ভোরবেলা উঠে রান্না বসিয়েছো, তারপরে সমস্ত কিছু করে সকালবেলা ঘুমিয়েছো, এরকম অভ্যেস আছে। আর তুমি তখন কটা বাজে? তখন হয়তো 12টা বাজে, সেই সময় তুমি কমিউনিটি পোস্ট দিচ্ছ যে তুমি ঘুমিয়ে পড়েছো, আর সবাই কি ভিডিও দেখছে কিনা জিজ্ঞেস করছো? হ্যাঁ, খুব 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 মজা না? চান্স পেয়েছো, বোতলকে খিল্লি করতে চলে এসছো। সত্যি ভাবা যায়? এই বোতল একদিন তোমার একেবারে ছদ্দি ছিল, সেই ছদ্দি, সেই লেভেলের ছদ্দি ছিল, ঠিক আছে? ছদ্দি অন্ত প্রাণ, চুমা চাটি, হাগিং, তারপরে ঘুরতে যাওয়া, রিলস বানানো, তারপরে হচ্ছে লাল লাল খাসির ঝোল খাওয়ানো, হাঁসের মাংস খাওয়ানো, তারপরে তোমাকে 4 পার মাংস দেয়া, কি না কি করেছো। মানে সে তো মানে সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে একটাই কথা বলতো, তোরা জ্বলিস, আমার সাথে ম্যান্ডির যে সদ্ভাব দেখে জ্বলিস কেন? ম্যান্ডি বড় ক্রিয়েটার, বড় ব্লগার, তার সঙ্গে আমার মতো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের এত সদ্ভাব দেখেই তোরা জ্বলিস। আরে ভাই, আমরা কি পাছুতে ল্যাং খেতে যাই কোথাও? যাই না। তো আমরা যদি ল্যাং খেতে না যাই তাহলে আমরা জ্বলবো কেন? তুই পাছুতে ল্যাং খেতে যাস, ওই জন্য তুই আমাদেরকে দেখাতে গিয়ে আজকের পুরো খিল্লির পাত্র হয়ে গেছিস। আমাদের মানে আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা যারা তোকে দেখে নাকি জ্বলি, জ্বলন আমাদের এত হিংসে, তোর এত কোয়ালিটি আছে সেই দেখে এত হিংসে আমাদের, তার জন্য আমরা পাছুতে লাথি খেতে যাই না কারোর সঙ্গে, কোনো ব্লগারের কাছে। কিন্তু তুই তো যাস আর লাথি খাস, আর যখন লাথি খাস না তখন চেটে সাপ করিস আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এসে বলিস কি আছে তোমাদের, আমি 1 নম্বর কন্ট্রোভার্সি কুইন। হ্যাঁ, না আমি বলি না, ফিল করাই। আর আমার এত অকাত যে আমাকে বড় ব্লগার একেবারে ছদ্দি বানিয়ে নিয়েছে। আজকে তোকে ছর্দি বানাবে, কালকে তোকে মুরগা করে ছেড়ে দেবে, ছাল চাড়ানো, বুঝলি? তাই জন্য তোকে ছর্দি বানিয়েছে, জানে যে কাকে বানানো যায় আর কাকেই ল্যাং মারা যায়, সেই জন্যই তো তোকে বানিয়েছে। আর কেমন মুখ থুবড়ে পড়েছিস? আরে না, অন্য কোনো কারণে মুখ থুবড়ে পড়বি না। ব্যাপারটা হচ্ছে যে যে তোর খোলা চিঠি সবার কাছে হেদিয়ে ছড়িয়ে রেখেছিস, সেগুলো দিচ্ছে দুদিক দিয়ে, কেমন লাগছে? হ্যাঁ মামনি, কেমন লাগছে? তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। দেখো, এতদিন ধরে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওকে নিয়ে ভিডিও করে ভিউজের জন্য, ওকে ইচ্ছা করে খিল্লি করে, কারণ তাদের সেই অকাত নেই, সেই লেভেল নেই, সেই কোয়ালিটি নেই, এই সব অনেক কিছু হুজুং দিয়েছে, ঠিক আছে? কিন্তু আজকের দেখো ব্লগাররা তাকে নিয়ে খিল্লি করছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা বাদই দাও, তারা নাকি পয়সার জন্য করে, তারা কন্টেন্টের জন্য করে, তারা ওর কাছে তো এলিথেলি গঙ্গোতেলি তার জন্য করে। তো ব্লগাররা তো এক্সে বরকার এক, তাহলে ওকে কেন করে? চাটে, ও এমন এমন কাজকর্ম করে ওকে চাটে। তো যেই না ম্যান্ডি দেখেছে যে মারু একটা কমিউনিটি পোস্ট দিয়ে মোটামুটি খিল্লি করেছে, দেন ম্যান্ডিও আর চুপ থাকতে পারেনি, দিয়েছে। মানে দু তরফ থেকে দুই বোন একেবারে খিল্লা করছে। মানে ম্যান্ডি বোঝাতে চাইছে এতদিন ধরে তো আমরা করলাম, ঠিক আছে, সমস্ত কিছু এবারে চাকদে ফাট্টে করে সব কিছু ওপেন করে দিয়েছি, এখন আমার বুইন, হ্যাঁ আমার মারু বুইন এসছে, সেও একেবারে সতীর ট্যাগ দিয়ে, সত্যবতীর ট্যাগ দিয়ে, তারপরে কি যেন সাবিত্রীর ট্যাগ দিয়ে, চরিত্রবতীর ট্যাগ দিয়ে তাকে একেবারে উদ্ধার করে দিয়েছে। মানে সেই লেভেলের খিল্লি। হ্যাঁ, মানে এর যে চরিত্র চচ্চড়ি হয়েছে আর এ যে লেকচার মারছে, আমি কি কিছু দেখিয়েছি?
না, সত্যি কি মিথ্যা সেটা কিন্তু আমি বলবো না, সত্যি মিথ্যা বলবো না, কিন্তু আমি এবার ব্যবস্থাটা করবো। আরে ভাই তুই কি ব্যবস্থা করবি? তুই তো চারিদিকে হেগে মেরে রেখে দিয়েছিস। একদমই তাই। তুই মারুর কাছেও বলেছিস, তুই ম্যান্ডির কাছেও বলেছিস, সবাই তোর প্রাইভেসি জানে। আর তোর এই ভগ্নু কেলেঙ্কারি ওরা খুব ভালো করে দুই বোনই জানে। তাহলে এখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সবার কাছে সেই জিনিসটা চলে এসেছে, এমনকি ভিউয়ার্সদের কাছেও চলে এসেছে। এখন তুই কোথায় লোকাবি সত্যি কি মিথ্যা? তোর ভয়েস রিভিল হয়েছে, তুই এখনো সত্যি মিথ্যা এসব এআই ফেআই এর গল্প তোর ওই বুড়বক যে ভিউয়ার্সগুলো আছে তাদেরকে শোনাবি। এসব এআই ফেআই এর গল্প শোনাস না, আমরা বুঝি, কারণ তুই বলেছিস তোর প্রাইভেসি ওপেন হচ্ছে। তো তোর প্রাইভেসি কি? তুই কি নোংরা অকথ্য কথা বলেছিস, কিভাবে গালি দিয়েছিস, কিভাবে কথাবার্তা বলেছিস, এবং তোর যে ওইগুলো যদি হয়, আগেও যে ভিডিওর মানে তোর ভয়েস ক্লিপগুলো শোনানো হয়েছে সেগুলো সত্যি। আর সেগুলো সত্যি, তুই নিজে নিজেই বলেছিস উল্লাহ হুল্লা কান্না। হ্যাঁ, ভগ্নুর বিয়েতে তুই উল্লাহ হুল্লা কান্না করবি, ঠিক আছে? দেখ, তুই দোকান কাটা, তোর কোনো লজ্জা শরম নেই। যদিই থাকতো তাহলে এত কাণ্ডর পর তুই ভগ্নুকে বারবার কন্টেন্ট করতিস না। আগে কিন্তু করতিস না, এখন করছিস। তার কারণটা কি? তুই জানিস যে ভগ্নুকে দেখালে আমার ব্লগ চ্যানেলে ভিউজ বাড়বে। ভগ্নুর জন্মদিন দেখাবো, ভগ্নুর সঙ্গে স্কুটি শিখছি দেখাবো, বন্ধু এরম করে ঘাড়ের উপর পড়ে তোকে স্কুটি শেখাচ্ছে সেটা দেখাবো। কাউকে আমি দেখিনি বাপের জন্ম ওরকম করে কেউ ঘাড়ে পড়ে স্কুটি শেখায়, ঠিক আছে? সে শেখাচ্ছে, তারপরে তাকে বিরিয়ানি করে খাওয়াচ্ছিস, তাকে ডাকছিস, মানে এটা লোকের কাছে ওপেন টু অল করে তুই তামারি দেখিয়ে এটা প্রমাণ করার চেষ্টা করছিস। নো, ও আমার কাছে ভগ্নু ট্রেনের মতো। কিন্তু তুই যে একটু কচি কচিদের দিকে একটু তোর ধান্দা, সেটা তো বুঝেই গেছি। কারণ তার আগে হচ্ছে তোর বান্ধবী, হ্যাঁ, সেই যে জয়ী তা বলে যিনি ছিলেন, সে তার ছেলেকে তুই মিস ইউ লিখেছিলিস। আর তারপরে তুই চিন্তা কর, একজনের ছেলেকে তুই মিস ইউ লিখেছিলিস, তারপর সে কেন এত রিয়্যাক্ট করলো? সে কেন রিয়্যাক্ট করলো? সে রিয়্যাক্ট করলো বুঝতে পেরেছে তোর ইন্টেনশনটা। যবে থেকে তুই ম্যান্ডুর ওই ভাইয়ের ব্যাপারটাকে সাপোর্ট করেছিস, তবে থেকে উনি একেবারে শিওর শট যে তুইও ওই রুচির রাখিস, তাই তোর সঙ্গে একেবারে সম্পর্ক ছেদ করে দিয়েছে, ঠিক আছে? কারণ সে জানে তোর মতো লোকের সঙ্গে সম্পর্ক রাখা মানে নিজের পার্সোনাল ইমেজ নষ্ট করা। বুঝতে পেরেছিস? সেটা সে বুঝতে পেরে গেছিলো। আর এখন তোকে ওই ছাল ছাড়ানো মুরগি করবার জন্য ম্যান্ডি তোকে দলে রেখে তোর থেকে সমস্ত কিছু আদায় ফাদায় করে নিয়ে পরিষ্কার তোকে 3 লাথি দিয়ে দিয়েছে। ব্যাস, তোর খেল খতম হয়ে গেছে। এইবার তুই বলছিস এগুলো আমি রেকর্ড করিনি, ওগুলো আমি রেকর্ড করিনি। আমি মন থেকে মিশেছিলাম, মন থেকে মিশেছিলাম, তাই জন্য আমি আলাদা করে কোনো রেকর্ড করি না। আমার কাছে কোনো রেকর্ড নেই, শুধু ভয়েসগুলো যেগুলো করা হয়েছিল সেইগুলো আছে, কিন্তু কোনো রেকর্ডিং নেই। আর ভালোবাসাটা তো সেই জায়গায়, সেই জন্য আমি সেগুলো রেকর্ডও করিনি, আর সেগুলো আমার কাছে প্রমাণও নেই। তুই এটা বুঝতে পারিসনি যে তোর ওই গ্রুপের সমস্ত কিছু, হ্যাঁ, যেগুলো তুই বলবি কলগুলো, সেগুলোকে কেউ রেকর্ড করতে পারে, স্ক্রিন রেকর্ড হোক বা অন্য ফোনে রেকর্ড হোক। তুই ভাবতে পারিসনি, তুই তো আর আপন মনে বলেছিস। আর তুই ভাবিস যে আমি একা সায় না আর সবাই বলদ, তা তো নয়। তুই সবারটা রিভিল করবি, সবারটা বলবি, যা নয় তাই ছয় করবি, আর তোরটা সবাই চুপ করে রেখে দেবে, তা তো হয় না, তাই না? তুই সবাইকে নিয়ে নাড়াঘাটা করবি, তোরগুলোও নাড়াঘাটা হয়ে হুড়ু হুড়ু করে বেরিয়ে আসবে। সেটাই হয়েছে। এখন তুই সেটা নিয়ে কোনো রকম কিছু তুই বলবি না কেন? আমি কি সোশ্যাল মিডিয়ায় দেখিয়েছি? না। তাহলে সত্যি কি মিথ্যা আমি সেটাও বলবো না। তো সত্যি কি মিথ্যা আমার বলার দরকার হয়? যদি সত্যি মিথ্যা বলার যদি দরকার হতো, তাহলে তুই বলতিস না যে আমার পার্সোনাল জিনিসগুলো এরকম করে ওপেন করছে, আমি কেস করব, বলতিস? তোর তো গায়ে লাগছে বলে বলছিস, তুই ইগনোর করতে পারছিস না। আর তুই চেষ্টা করেছিস অনেক ইগনোর করার, কিন্তু বেসিক্যালি তুই ইগনোর করতে পারছিস না, তোর ইরিটেশন হচ্ছে, আর তার জন্যই তুই এইভাবে বলতে চলে এসেছিস। কিন্তু দেখ, সেই হাড়ে খিল্লি করছে তোকে, কোনো মানে আছে? একদিন তো তুই মন থেকে মিশেছিলিস বল, তাই না? একে ছোট বোনের মতো দেখেছিলিস। বাবা, কত ভালোবেসে তুই ওকে নিয়ে দীঘায় ঘুরতে গেছিলিস, বাবা, ওর মন ভালো করবার জন্য নিজের বেশি পয়সা খরচা করে নিয়ে গেছিলিস। দেখ, এইভাবে প্রতিদান দিল, এগুলো কি ঠিক? ছি 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 মারু, তুমি এত খারাপ! ছি 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 ছি। তুই তাকে প্রতিদিন চোর বলবি, দুটো হেয়ার ক্লিপ নিয়ে গেছে সেটাকে তুই চোর বলবি, তুই লোভী বলবি, বলবি যে ওরা পয়সার এত লোভী, তার জন্য আবার ম্যান্ডুর সঙ্গে মিল হতে পারে গিফট নেওয়ার জন্যে, ঠিক আছে? ওরা পয়সা ছাড়া কিচ্ছু বোঝে না। অথচ দেখ, ভিখারিগিরিটা তুই করেছিস, ভিখারিগিরিটা ইউটিউবে সোশ্যাল মিডিয়া এসে হাত তুই পেতেছিস। অথচ ওদের বলছিস লোভী, ওরা এই লোভের জন্য এই করতে পারে। আরে ভাই, ওরা লোভী হতে পারে, ওরা লোভী হতে পারে, তোর মতো ভিখিরি নয়।
বুঝলি? এটা সবসময় মানবি, সবসময় জানবি। যে কারণেই হোক তুই হাত পেতেছিস, তুই ভিখিরি, ডিজিটালি তুই ভিখিরি। ঠিক আছে? আর তুই যে বলছিস ওরা লোভী, ওরা গিফট নিতে কে না ভালোবাসে? তুই নিজে গিফট নিতে ভালোবাসিসনি? তোকে বিদেশ থেকে যখন নাইটি দিয়েছে, চকোলেট দিয়েছে, পার্স দিয়েছে, তুই আনন্দ সহকারে দেখাসনি? ভালোবাসিসনি? সবাই গিফট নিতে ভালোবাসে। যার যতই থাকে তার গিফট নিতে ইচ্ছে করে। এই যে পুজো পারপাসে আমরা যে একে অপরকে গিফট দিই, তাদের কি জামাকাপড় থাকে না বলে বা কিছু থাকে না বলে দেয়া হয়? মানে আমরা আমাদের রিলেটিভসদের দিই, আমাদের রিলেটিভসরা আমাদের দেয়। তো যে যেরকম পারে তাদের চয়েসের দেয়। অনেকে আবার টাকা পয়সা দিয়ে দেয়। আমি তো খুব ভয় পাই চয়েসের ব্যাপারে। আমি ওই জন্য বাবা টাকা পয়সা দিয়ে আর সাইজ ফাইজ ছোট বড় হলে খুব মুশকিল পাল্টে ফাল্টে দেয়া। ওই জন্য আমি একদম টাকা পয়সা ধরে দিই। খুব রেয়ার জামাকাপড় কিনে দিই। হ্যাঁ? তো সেটাই যাই হোক, সেই যে গিফটগুলো দিই, তো তাদের পয়সার অভাব থাকে বলে দিই? না তাদের পয়সা নেই বলে দিই? এরকম তো নয়। তাদেরও আছে, তারাও নিজের কিনে পড়ার ক্ষমতা আছে। তারপরেও আমরা পুজোর পারপাসে গিফট দেয়া নেয়া করি। তারপরে কোনো অনুষ্ঠানে গেলে আমরা গিফট দেয়া নেয়া করি। যদিও তোর কথা আর বলিস না। তুই তো বিনা গিফট নিয়ে খেতে চলে যাস। তার কারণ হচ্ছে তোর বক্তব্য কার্ডে লেখা ছিল। কার্ডে ওরকম কত লোক লেখে? তা বলে গিফটটা নেয় না? তো তুই ওটা ন্যাং 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 করে খালি হাতে চলে যাস। তারপরে বলার পর নাকি ১০০ টাকার একটা ক্যাডবেরিজ নিয়ে যাস। একটা ফুলের বোকেও সুন্দর করে সাজিয়ে নেয়া যায়। ঠিক আছে? সেটাও তুই নিস না। এতটাই নির্লজ্জ তোরা। আর বড়, বড় লেকচার ঝাড়িস? হ্যাঁ? আজকে দেখ কেমন তোকে নিয়ে সবাই ছিগ্গি নিচ্ছে, খিল্লি নিচ্ছে। নেয়ার কথাই। কারণ তুই কাজগুলোই সেগুলো ঘটিয়ে রেখেছিস। আমি বুঝে পাই না যার নিজের পিছনে এত গন্ধ, যার নিজের এত কিছু রয়েছে কারনামা, ঠিক আছে? মানে যেটা নিকৃষ্ট যাকে বলে। মানে বাড়ির মানে রক্তের সম্পর্ক সেরকম ছেলের মানে হয়, ছেলে হয় সম্পর্কে, যতই সে বড় হোক, তার সঙ্গে কে ভাই এরকম লটর-ঘটর করে? কে করে? অসভ্যের মতো। হ্যাঁ? তারপরে দেখা যাচ্ছে মামু স্যান্ডউইচ হয়ে ভাগ্নু আর মামির মধ্যখানে বসে, বসে যাচ্ছে। তো এরকম ক্রিয়াকর্ম করার পরে তুই একে ধরে টানবি, ওকে ধরে টানবি, এই, ও সেই। আরে ভাই ভিডিও টু ভিডিও কর না, কেউ বারণ করেনি। তাহলে তোকে কেউ কিছু বলতে আসবে না। কিন্তু না, তুই তো ভিডিও করবি না। তোর কথা হচ্ছে এ লোভী, এই, ও সেই, ও এই করেছে, সে সেই করেছে, এ এটা, ও সেটা। কেন? আর সব সময় দেখো, মানে সব সময় মানে তুই বুঝেই গেছিস যে আমাকে এক্সট্রাঅর্ডিনারি করবার জন্য আমাকে ওই ফোন দেখাতে হবে, ফোনের কল রেকর্ড শোনাতে হবে। এমন টাইটেল দিবি যেন মনে হচ্ছে ব্যান্ডের কিছু শোনাবি, গিয়ে দেখা গেল গোল্ডি দিদির শোনাচ্ছিস। মানে কোনো মানে আছে? সে সোশ্যাল মিডিয়াতে এখানে ওখানে উড়ে বেড়ায়, এটাই তার স্বভাব। তাছাড়া তো সে ভিডিও করে না। তারপরেও তুই তার কোথায় কল রেকর্ড, কোথায় কী সেগুলো নিয়ে চলে আসিস। মানে ভাবা যায়? আমরা কি গোল্ডি দিদির নেচারটা এতদিনে জানি নে? আমরা জানতাম। তুই সেটাকে আ করতে পারিসনি। তুই মিষ্টি গলা শুনেও তারপর যখন ম্যান্ডি বলেছে, সেই যে পিতলামো আটকেছিস, তারপরে তার বাড়ি পর্যন্ত যাবি। কি বলেছিস? "দিদি, শিলিগুড়িতে আমার একটা ঘর ভাড়া দেখে দেবে? চল পলায়ে যাই, চল পলায়ে যাই।" মানে তুই এই কাণ্ডও করবি ভেবেছিলিস। মামুর সাথে বিট্রেমি করে ভগ্নুকে নিয়ে তুই শিলিগুড়িতে ভাড়া থাকতে চলে যাবি ঠিক করেছিলিস। ভাবা যায়? আবার সেখানে তোর সাহায্যর কি দরকার ছিল? না গোল্ডি দিদি ছাড়া শিলিগুড়িতে তোকে কে জায়গা দেবে? ওদিকে জানে তুই তো বেসিক্যালি একটা কুয়োর ব্যাঙ। তোর আশেপাশে ডাইনে বাঁয়ে শুধু ওই বাপের বাড়ি আর তোর বাড়ি আর ওই আশেপাশে তোর ওই জায়ের বাড়ি হেনা তেনা। এর বাইরে তো তোর কোনো নেই। আর তুই ঘুরতে গেছিস ওই দার্জিলিং, দীঘা, এই তো ঘুরতে গেছিস। মন্দারমণি। তো এই তো তোর মানে কি বলবো আর কি, লিভিং স্ট্যান্ডার্ড। তা তোর তো স্বাভাবিক শিলিগুড়িতে কেউ নেই। এবার তোকে তখন ওই গোল্ডি দিদির ভরসায় যেতে হবে। তা গোল্ডি দিদিকে ওই জন্য অয়েলিং ব্যাটারিং করছিলিস। এত ব্যাটারিং করছিলিস যে তোর শ্বশুরমশাই যেদিন বলেছে তোকে দোকান উদ্বোধন করতে সেদিন করিসনি। তো গোল্ডি দিদি যেদিন বলেছে সেদিন করেছিস। এত বিশ্বাস করে ফেলেছিস। ওরে সর্বনাশ! মানে নিজের শ্বশুর তার থেকেও আপন হয়ে গেছে তোর গোল্ডি দিদি। ধান্দাবাজ তো তুই। তুই তো জানিস যে ওখান থেকে জিনিসপত্র পাবো। যবে থেকে দেখেছিস ম্যান্ডিকে গোল্ড দিয়েছে, তবে থেকে যদিও তুই মিস করে গেছিস, তোকে কী সব রুপোর-ফুপোর কী সব দিয়েছিল। পছন্দ হয়নি তোর, আমি জানি। তুই বলবি, "হ্যাঁ, সোনা সোনাই হয়, রুপো রুপোই।"
জানি তো, ওই জন্যই তো তুই মারুর বেলা বললি সোনা দিতে পারে, সোনা সোনা হয়, রূপো রূপো হয়। এক্স্যাক্টলি তোর মনের মধ্যে এটা রয়েছে, তার জন্যই ওই যে গোল্ডি দিদি ফিদি এরা যে রূপোর জিনিসগুলো দিয়েছে তোর মোটেই ব্যাপারটা এ হয়নি, কারণ তুই জানিস সোনা সোনাই হয়, রূপো রূপো। একটা নাকছবি দিলেও সোনার হতো। মারুকে কিন্তু নাকছবি দিয়েছে গোল্ডি দিদি সোনার, কিন্তু তোকে দেখ ফাক্কা হয়েছিস না। তো কি বলবো বন্ধুরা, আমি মানে শুধু অবাক হয়ে ভাবি এর মানে চারিদিকে এমন এমন ফেচকে ফেচকে রেখেছে যে তারা সমস্ত কিছু ওর সম্বন্ধে জানে, আর সেই লেভেলের খিল্লি হচ্ছে, তারপরেও দেখো সেই ভ্যাচর 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 ওই সব কথাই। আর নিজের কথাটা সাইড কি না, এই কথাটা সোশ্যাল মিডিয়ায় আমি দেখাইনি তাহলে আমি কেন বলবো, না না তোকে বলার দরকার নেই, কোনো ক্ল্যারিফিকেশন দেওয়ার দরকার নেই, কারণ আমরা যা যা জিনিসপত্র এসেছে মার্কেটে সেই থেকে বুঝে গেছি তুই আসলি আতে কি, তোর ক্যারেক্টারটা পুরোপুরি লোকের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তাই তুই বল কি না বল, ক্ল্যারিফিকেশান দে, কি সত্যি বল কি মিথ্যা বল, আদতে সবাই জেনে গেছে এটা সত্যি। এত সহজ, এত বড় কথাটা যদি সত্যি না হতো তাহলে সোশ্যাল মিডিয়া এতদিন ধরে আচুলি বিচুলি খাচ্ছে জিনিসটা, আর তুই চুপ করে আছিস। ঠিক আছে, এখন বলছিস কেস করবি, দেখা যাক। যদিও তোর এই কেস করার কথাতে কেউ ভয় পায়নি, মানে তুই যাদেরকে ভয় দেখিয়েছিস ভয় পায়নি, কারণ তারা জানে আছে তাদের জোর, মাল্টুর জোর আছে, কারণ কেস একবার নিজের নামে হয়তো তুই হাত পেতেছিস, ওরা তো হাত পাতেনি। কোথায় কি করবি, শুধু একটা জিনিসই বুঝে নে যে তুই এখন সবার কাছে খিল্লির পাত্র হয়ে গেছিস। খিল্লি ছাড়া তোকে কেউ কিচ্ছু ভাবছে না, কারণ তোর পার্সোনালিটিটা পুরো ধজিয়া উড়িয়ে দিয়েছিস। হ্যাঁ, মানে তুই এমন এমন কথা বলে রেখেছিস মানে ওদের কাছে, ওই গ্রুপে বা এদের কাছে, মানে তোর পার্সোনাল জিনিস। আর সব থেকে বড় কথা, তুই এটা মারুকে বা ওই ম্যান্ডুকেই শুধু বলেছিস তা নয়, তুই ফখলুচন্দ্রকেও বলেছিলিস। ফখলুচন্দ্রর কাছেও তোর ওই ইয়ের সব কিছু ছিল, ফটো ফটো দিয়েছিস, সমস্ত কিছু জানিয়েছিস। তার জন্যই সে বলেছিল যে তো তুতি ওর হাতে, তুই তাকেও জানিয়েছিস, মানে কাউকে বাদ দিসনি, চারিদিকে বলে রেখেছিলিস। তারপরে আবার চোখ ছলছল করে সেই গোয়েন্দা গিন্ডিকে ছবি দেখিয়ে বলেছিলিস যে বিয়ে দিতে চাস, মানে সবার কাছে বলেছিস। কিসের জন্য রে, মানে তুই একটা বিশাল কাজ করেছিস নাকি একটা কচি ছেলে তোর পিছনে একেবারে আমি ছাড়া আর নোচে না, এটাতেই তুই ফিদা হয়ে গেছিস যে আমি ছাড়া আর কাউকে রোচে না, মানে কত আমার প্রতি মানে একেবারে ফিলিংস, মানে তুই ভাবছিস যে আমার থেকে কচি বয়সী ছেলে আমার প্রতি এই লেভেলে ফিলিংস রাখছে, তারা আমি তার মানে কতটাই হেঁকছি এটাই ভেবেছিস, তাই না? হ্যাঁ, এটার জন্য তুই এরকম লেকচার সব জায়গায় মেরে বেরিয়েছিস। তুই এটা বুঝিস নি এসব কচি ছেলেদের আসল ব্যাপারটা কি, এরা ওই বুড়ি মামির কাছে আসলে ট্রায়াল দিতে এসেছে, নিজের জায়গাটা দেখে নিতে এসছে যে আয় আমার স্ট্রং কি না। হ্যাঁ, এটা বুঝিস নি, পুরো একবার নক্কা ছক্কা করে বেরিয়েছিস। বাবা যায়, উফ, আমি শুধু ভাবি তোর হাজব্যান্ডটার কথা, সে ভোঁদা বাবুটা কি সত্যিই ভোঁদা, কোনো কিচ্ছু বলার নেই, শুধু হেব্বি হয়েছে হেভি হয়েছে বলা। আর ওই চিড়ে চ্যাপ্টা হয়ে তোর স্যান্ডউইচ হয়ে ভাগ্নু আর মামা কি যেন মামির মধ্যখানে বসে স্কুটি চালানো, তুই কি বলছিস আমার গাড়ি আমার গাড়ি, আমি তাই জন্য চালানো শিখেছি। হ্যাঁ, এবার চালিয়ে রাখা শিখে রাখার দরকার, তার জন্য মামাকে শেখাচ্ছি। তোর মধ্যে এই আমিত্বটা রয়েছে যে আমার গাড়ি, কেন তোর বর যদি একটা গাড়ি কিনতো তাহলে সেটা কি তোর গাড়ি হতো না? হতো তো। তাহলে তোর গাড়ি, মানে এর থেকে বোঝা যায় তুই নিজেকে কন্ট্রোল করে রাখার জন্য কি চেষ্টা করিস, যে আমার কাছে কন্ট্রোল থাকবে, স্কুটি যখন কিনবো আমার গাড়ি হবে না, আমার নামে কিনবো, আমার সব হবে, এটাই ভেবেছিস। কারণ বরকে তো মাঝে মধ্যে, বুঝতে পেরেছিস, কিন্তু দরাজ দরিয়া দিল কিন্তু ম্যান্ডির এই জায়গায়, ম্যান্ডি কিন্তু নিজে পয়সা খরচা করে বরের জন্য গাড়ি কিনে দিয়েছে। ঠিক আছে, এটার জন্য অনেক বড় মন দরকার, অনেক বড় মন দরকার। হাজব্যান্ড ওয়াইফের জিনিসের মধ্যেও হাজব্যান্ডের জিনিস ওয়াইফের, ওয়াইফের জিনিস হাজব্যান্ডের, সেই মানসিকতা রাখার দরকার আছে। তো সেখানে তার হাজব্যান্ডকে কিন্তু সে গাড়িটা কিনে দিয়ে তার নামেই লাইসেন্স, তার নামেই সমস্ত কিছু করে দিয়েছে, কাগজপত্র সব তার নামে করে দিয়েছে। তো এটা বড় মন নয়? ও তো চাইলেই করতে পারতো যে না আমার নামে থাকবে, আর আমি কেন ওই করব, গাড়িটা কিন্তু কিনে দিয়েছে। আর গাড়িটা যে ম্যান্ডির নয় স্যান্ডির শখ, সেটা তো সবাই বোঝো। আর তুই দেখ, তুই একটা গাড়ি কিনেছিস, 4 চাকা নয় 2 চাকা। হ্যাঁ, গাড়ি বলিস তাই আমি বলছি, অনেকে বলে আবার 2 চাকাকে গাড়ি কেন বলো। তো গাড়ি কিনেছিস, সেটা কিন্তু কন্ট্রোল আমার হাতে, এটা হচ্ছে তুই, তোর মধ্যে এই আমিত্ব ভরে ভরে আছে, কন্ট্রোল আমার হাতে রাখবো, কেন আমি কিনে দেবো।
ঠিক আছে? সবাই তোকে বলেছে যে একটা ওয়াশিং মেশিন কেনো, ভোদাবাবুর এত কাচতে কষ্ট হয় না। উহু, উহু, উম। তুই তোর জন্য আইফোন, যদি সেটা পরে বেচেছিস, তোর রান্নাঘর ঠিক করেছিস, তোর বাথরুম ঠিক করেছিস, মানে যেগুলো যেগুলো তোর দরকার, সোফা সেট কিনেছিস, সোফা সেট না, সোফা একটা কিনেছিস, নিজের যেখানে যেখানে সুবিধা হয়। আর তোর ভোঁদাবাবুকে কি দিয়েছিস বল? অথচ ভোঁদাবাবু কিন্তু সংসার চালায়, ভোঁদাবাবু কিন্তু ইলেকট্রিক বিল দেয়, ভোঁদাবাবু কিন্তু এসির বিল দেয়, ভোঁদাবাবু কিন্তু কি যেন বলে ওয়াইফাইয়ের বিল দেয়, ভোঁদাবাবু কোথাও ঘুরতে গেলে খরচা করে, সব ভোঁদাবাবু করে। তুই ভোঁদাবাবুকে ওই জন্য কিচ্ছু দিস নি। শোন, ভোদাবাবু কত টাকা ইনকাম করে মোটামুটি লোকে বোঝে, তুই যতই লেকচার দিস, সব ভোদাবাবুর পয়সায় কি করে হয় আমরা বুঝি। যার জল গরম হচ্ছিল না কিছুদিন আগে, তার এখন আবার অন্য কিছুও গরম হয় না, বাদ দাও, সেটা আমার এক ভিউয়ার্স বলছিল। তো যাই হোক, তার এখন এত ভুড়ি ভুড়ি ইনকাম হয়ে যাচ্ছে। কি বোঝাতে চাস বলতো? আমরা সব বুঝি, এতটাও আমরা বাচ্চা কেউ নয়। কিন্তু আমি শুধু ভোদাবাবুর অবস্থাটা বুঝছি। আর তোর খিল্লিটা সেই লেভেলের হচ্ছে, মানে সোশ্যাল মিডিয়ায় তোর ইমেজের পুরো ধাজিয়া উড়ে গেছে সব দিক দিয়ে, সব দিক দিয়ে। আগে তো তোর একটা নামই ছিল যে তুই কিভাবে ভিডিও করিস, কি লেভেলের কথাবার্তা বলে, কোনো ভদ্র সমাজে তোর ভিডিও চালিয়ে দেখা যেত না, সেটা তো বাদই দে। তারপর যদি বা ভিডিওর গালি গালাজ এইসবগুলো বন্ধ করেছিস, ফোন মানে কল রেকর্ড ছাড়া তোর ভিডিও নেই, ঠিক আছে? ভয়েস রিভিল করা ছাড়া তোর ভিডিও নেই। এখন আবার বলছিস ওগুলো দেবো না, প্রয়োজন পড়লেও দেবো না। আর তারপর কী লেভেলে খিল্লি পাত্র হচ্ছিস তুই, বাবা রে! কেউ বাদ দিচ্ছে না, যে আসছে টাং, যে আসছে টাং, যে আসছে টাং, তোর টাকে একটা করে মেরে চলে যাচ্ছে। ছি, লজ্জাও লাগে না তোর? কীভাবে চারিদিকে হেদিয়ে রেখেছিস, কিচ্ছু বলার নেই। জৈসি করনি ঐসি ভরনি, বুঝলি কি না? তো চলো বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্ত, টাটা।